রাজনৈতিক ইতিহাসে বাজেট মানেই ভবিষ্যতের রূপরেখা। আর সেই বাজেট যদি হয় ভোটের ঠিক আগে, তাহলে তার গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। কিন্তু পশ্চিমবঙ্গের সদ্য ঘোষিত রাজ্য বাজেট নিয়ে বিজেপির অভিযোগ, এটি ভবিষ্যতের দিশা নয়, বরং অতীতের ব্যর্থতাকে নতুন মোড়কে পরিবেশন করার চেষ্টা। বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক ডেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভাষায় রাজ্য সরকারের বাজেটকে আক্রমণ করলেন, তাতে স্পষ্ট এটি শুধু অর্থনৈতিক সমালোচনা নয়, বরং 2024-এর আগে রাজনৈতিক যুদ্ধের সূচনা। শুভেন্দু অধিকারীর কথায় এটা শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার, যুবকদের সঙ্গে প্রতারণা, একই প্রকল্প রেখে শুধু নাম পাল্টানো হয়েছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট। শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় অভিযোগ, এই বাজেট আদৌ পূর্ণাঙ্গ বাজেট নয়, এটি আসলে একটি ভোট অন অ্যাকাউন্ট, যার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তিনি বলেন, যে সরকার শেষ বছরে দাঁড়িয়ে আছে, যে সরকারের বিরুদ্ধে জনরোষ জমছে, তারা ভবিষ্যতের প্রতিশ্রুতি দিতে পারে না। এই বাজেটের কোনো নৈতিক অধিকার নেই। বিজেপির দাবি, বাজেটে নতুন কোনো মৌলিক প্রকল্প নেই, পুরনো প্রকল্পের নাম বদলে নতুন বলে চালানো হচ্ছে। যুব সমাজকে ফের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিরোধী দলনেতার অভিযোগের কেন্দ্রে রয়েছে রাজ্যের যুব কল্যাণমূলক প্রকল্পগুলি। তিনি দাবি করেন, 2013 সাল থেকে একাধিক প্রকল্প বারবার রিব্র্যান্ডিং করা হয়েছে। প্রকল্পের কাঠামো একই, সুবিধাভোগীর সংখ্যা বাড়েনি, কর্মসংস্থান সৃষ্টি হয়নি। শুভেন্দুর ভাষায়, যুবদের চাকরি দেওয়া যায়নি, তাই ভাতা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা। এখন সেই ভাতার নাম পাল্টে নতুন প্রকল্প বলা হচ্ছে। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর ভাষা ছিল অত্যন্ত কড়া। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ক্ষমার অযোগ্য কাজ করেছেন, যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছেন। তার অভিযোগ অনুযায়ী শিক্ষক নিয়োগ দুর্নীতি, গ্রুপ ডি এসএসসি প্রাইমারি নিয়োগে অনিয়ম, লক্ষ লক্ষ যুবকের চাকরি বাতিল, পরিবার ধ্বংস। তিনি বলেন, একদিকে চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে ভাতা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আমি মনে করি পশ্চিমবাংলার সর্বস্তরের শিক্ষিত যুবক যুবতী, তারা এই যে মিথ্যাচার এবং 13 সাল থেকে যে মিথ্যাচার তিনি চালাচ্ছেন, এই ভণ্ডামির ইতি ঘটাবেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আনবেন। যে সরকার 21টি রাজ্যের মতো বা ভারত সরকারের বিভিন্ন দপ্তরের মতো পরিচ্ছন্ন স্বচ্ছতার ভিত্তিতে, ওএমআর সিট ওএমআর এর ভিত্তিতে, একাডেমিক কেরিয়ারের মার্কসের ভিত্তিতে, এসসি এসটি, রিয়েল ওবিসি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ সহ এক্স সার্ভিসম্যানদের যে রিজার্ভেশন আছে, সাথে আগামী দিনে অগ্নিবীরদেরও ইনক্লুড করে স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে যেভাবে ভারত সরকার এবং 21টি বিজেপি রুল সরকার দেয়, চাকরি দেয়, সে কাজ করবে। এর ডিটেলস ভারতীয় জনতা পার্টি যখন সংকল্পপত্র দেবে, তখন আপনারা জানতে পারবেন। আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি চুরি একটি স্বীকৃত রূপ নিয়েছে। চাকরির পরীক্ষায় জালিয়াতি, সাদা খাতায় চাকরি, খাতা বদলে চাকরি, অর্থ এবং রাজনৈতিক নেতাদের আত্মীয়তার পরিচয়ে চাকরি যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যার ফলে কখনো কলকাতা হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ এবং শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে কয়েক বছর জেলে কাটানোর পরে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে একাধিক চার্জশিট হওয়ার পরে তাদের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করার পরে, অ্যাকাউন্ট ফ্রিজ করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আর চাকরির ঝুঁকি নিতে নারাজ। তাই চাকরি ক্লোজ চ্যাপ্টার হিসেবে ঘোষণা করে তিনি ভাতাতে চলে গেছেন এবং তিনি ভাবছেন যে একটি গ্র্যাজুয়েট অনার্স, মাস্টার ডিগ্রি, এমনকি ন্যূনতম মাধ্যমিক পাস করতে গেলেও যোগ্যতা লাগে,
অধ্যাবসায় লাগে, বইপত্র লাগে, শৃঙ্খলার সঙ্গে শিক্ষাঙ্গনে এবং পরীক্ষায় বসতে হয়। প্রত্যেক দিন 50 টাকা হিসেবে তিনি এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের মূল্য নির্ধারণ করে দিয়েছেন। বিজেপির অভিযোগ, যুবশ্রী, যুব উন্নয়ন, নতুন নামে একই ভাতা, স্কিল ডেভেলপমেন্টের নামে কাগজে কোর্স, চাকরি নেই, শিল্প নেই, বিনিয়োগ নেই। 2013 থেকে ভণ্ডামের রাজনীতি, তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। শুভেন্দু অধিকারী সরাসরি বলেন 2013 সাল থেকে এই সরকার ভণ্ডামি চালাচ্ছে। তার ব্যাখ্যায় প্রথমে বলা হয়েছিল শিল্প আসবে, তারপর বলা হলো সামাজিক প্রকল্পই উন্নয়ন, শেষে শুধু ভাতা আর ভাতা। তিনি প্রশ্ন তোলেন, বাংলার যুবকরা চাকরি পেয়েছে, শিল্পাঞ্চল তৈরি হয়েছে, বড় বিনিয়োগ এসেছে। তার দাবি, ভাতার অর্থে ভোট কেনা যায় কিন্তু রাজ্য চালানো যায় না। বিজেপির প্রধান অভিযোগ, বাজেটে স্থায়ী কর্মসংস্থানের কোনো রোডম্যাপ নেই। শুভেন্দুর দাবি, শিল্প নীতির স্পষ্টতা নেই, জমি নীতি নেই, কেন্দ্রের প্রকল্পে সহযোগিতা নেই। তিনি বলেন, যেখানে গুজরাট, উত্তরপ্রদেশ, ওড়িশা শিল্প আনছে, সেখানে বাংলা শুধু পোস্টার ছাপাচ্ছে। তিনি আরো বলছেন, এই বাজেট প্রতিশ্রুতির কাগজ, বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বলছেন, ভোটের আগে বড় বড় ঘোষণা, ভোটের পর প্রকল্প বন্ধ বা অর্থ বরাদ্দ নেই, হিসেব চাইলে কেন্দ্র দোষী। এই কৌশলকে তিনি বলেন ভোট অন অ্যাকাউন্ট রাজনীতি। তিনি স্পষ্ট জানান, এই ভণ্ডামির সরকারের ইতি ঘটবে। কি বলেছেন তিনি, শুনুন। আমি মনে করি পশ্চিমবাংলার সর্বস্তরের শিক্ষিত যুবক যুবতী তারা এই যে মিথ্যাচার এবং 13 সাল থেকে যে মিথ্যাচার তিনি চালাচ্ছেন, এই ভণ্ডামির ইতি ঘটাবেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আনবেন। যে সরকার 21টি রাজ্যের মতো বা ভারত সরকারের বিভিন্ন দপ্তরের মতো পরিচ্ছন্ন স্বচ্ছতার ভিত্তিতে, ওএমআর সিট ওএমআর এর ভিত্তিতে, একাডেমিক কেরিয়ারের মার্কসের ভিত্তিতে, এসসি এসটি, রিয়েল ওবিসি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ সহ এক্স সার্ভিসম্যানদের যে রিজার্ভেশন আছে, সাথে আগামী দিনে অগ্নিবীরদেরও ইনক্লুড করে স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে যেভাবে ভারত সরকার এবং 21টি বিজেপি রুল সরকার দেয়, চাকরি দেয়, সে কাজ করবে। এর ডিটেলস ভারতীয় জনতা পার্টি যখন সংকল্পপত্র দেবে তখন আপনারা জানতে পারবেন। আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি চুরি একটি স্বীকৃত রূপ নিয়েছে। চাকরির পরীক্ষায় জালিয়াতি, সাদা খাতায় চাকরি, খাতা বদলে চাকরি, অর্থ এবং রাজনৈতিক নেতাদের আত্মীয়তার পরিচয়ে চাকরি যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যার ফলে কখনো কলকাতা হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ এবং শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে কয়েক বছর জেলে কাটানোর পরে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে একাধিক চার্জশিট হওয়ার পরে তাদের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করার পরে, অ্যাকাউন্ট ফ্রিজ করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আর চাকরির ঝুঁকি নিতে নারাজ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।